আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে ডিম ভুনা, ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে এখন ডিমগুলো আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলো ডিম ভেজে নেব আমি। আশা করি আজ খুবই সিম্পল বাসায় যেভাবে রান্না করি আজকে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে আমার লাইক করবেন, আমার পাশে থাকবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজেছি, উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পরে রসুন দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আর একটু ভেজে নেব, লবণটাকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দেওয়ার পরে আর একটু নেড়ে নিব হলুদটাকে। আমি চুলায় রান্না করছি তাই এমন দেখা যাচ্ছে। এখন মরিচ দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিয়ে রান্না করছি যেন তরকারির কালারটা দেখতে ভালো আসে, তার জন্যই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাসায় সিম্পলভাবে যেভাবে আমরা তৈরি করি সেভাবেই। আমার থেকে তো সবাই অনেক ভালোভাবেই করেন, তারপরেও আমি একটু শেয়ার করলাম। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দেওয়ার পরে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একটু কষিয়ে নেব সুন্দরভাবে। কষানো হয়ে গেলে ভালোভাবে আমি এখানে একটু পানি দিয়ে দেব, সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এটা কষিয়ে নেব, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে, কারণ কাঁচা গন্ধটা করলে ভালো লাগবে না খেতে। এই যে দেখুন কষানো হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমার যে ভেজে রাখা ডিমগুলো আমি আগে যে ভেজে রেখেছিলাম তেলে হালকা লাল করে, সেই ডিমগুলো আমি এখন এখানে দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচড়ে ডিমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি আবার একটু পানি দিয়ে দেব, একটু ঝোল ঝোল করব, যার কারণে একটু পানি বেশি করে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা ঢেকে দেব হওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট লাগবে। দেখুন হয়ে গেছে আমার ডিম ভুনাটি। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিয়েছি, দেখতে কি ইয়াম্মি লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ।